হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, বেশি ভালো না। সর্দি তোরা বুঝে আরাম লাগে না, শরীর কিরকম গলাত কিতা করে। আর আমার মামারও সর্দি হয়ে গেছে, বাবুরও সর্দি, তার বাবারও, মানে সবের ঘরে সবের হয়ে গেছে। আমরা সব তোরা অসুস্থ আছি। মানে শরীরটা বেশি ভালো না, সবের ওই তোরা প্রবলেম আছে। আর ছোট্ট আমার মামার তো সর্দি হয়েছে একে আগে বাবুর যে সময় ক্লাস তোর সময়, মানে এর জন্য সর্দি হইলে রাত্রে আমার ভাত খাওয়াইতে না। তার লেগে আমি ভাবছি তাই যেমন সর্দি রাত্রে আর ভাত খাইয়েন না, তাই আমি বানাইয়া পরোটা বানাইছি আর চা দিয়া পরোটাতে খাইলাম না খাইয়া। রাত্রে দিলে রাত্রে 2-3 দিন এরকম টাইপ হবে না, দেখতে এখন তাই নিয়ে কমে। তাই আর সর্দির কিতা খাওয়াইতাম, সর্দিটা আর ওষুধ নাই, ছোট মানুষ। আর আমি তো সর্দির ওষুধ খাইতে আছি, আর এমনি ডলও খাইছি, আর এমনি সর্দির ওষুধ খাইছি। ভাইয়া দিকে কমেনি, আমার কমলে তাই আমার বেশি নাই, মানে তার বেশি হই, তার ভাইয়া করে বলা অতিরিক্ত। তাই ছোট বাচ্চা তাইরে সর্দিলে খিতা কমবে নিজেই জানি না। বাবুরও কিছু করছে না, এরকম কমছে তো ছোট ফুলানো সর্দি খুব ডর লাগে আমার, বুকে নিয়ে বুঝ যায় সেটা লাগিয়া। তো এখানে আমি আজকে রাত্রে বানাইছি ডাইলের বড়া বানাইছি, আর বানাইছি সোয়াবিন তরকারি। সোয়াবিন তরকারি ডাইলের বড়া, তার বাবাই আছে খাইব, আর আমি তো পরোটা খাইলাম, রাত্রে ভাত খাইতাম নাই। এ বাবু ফটে নি তুই বাসি বাজিলা দেখানি করাত বেশি নে হে হে করো হে পরে কেন ফোন তাই কিছু করো ফরাত থেকে বাসি কিতা কিতি কুটকুট লাগে না খেলতে আছে একবার সন্ধ্যার থেকে তাই কুটকুট লাগে খেলে। আর এখন হে নিজে নিজে খেলা আনবো করছে দুষ্টু। ঘুমাই গেছে, তাই বিছনাটি করে রাখা লাগবে। তো গাইস, আজকে ছোট সা ব্লগ কিরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। আর ছোট মামারে সর্দি লেগে কিতা করতাম অবশ্যই তোমরা কমেন্টে জানাইও, কিতা করলে ভালো হইব। বাই বাই গাইস।